ঋষি বলছেন 5 জনের কাছে ঋণ নিয়ে তুমি জন্মেছো, সবটা শোধ করতে পারবে না, কিন্তু তোমার তরফ থেকে যেন চেষ্টা থাকে যতটা শোধ হয়। তুমি পিতার কাছ থেকে যে ঋণটা পেয়েছো, পিতা তোমাকে জন্ম দিয়েছেন, পিতার কাছে তুমি ঋণী। কিভাবে শোধ করবে? সন্তান উৎপাদনের মধ্যে। তুমি যেমন বাবার একটা ভালো ছেলে, মন্দ ছেলের কথা আমি ধরবো না, কারণ মন্দ ছেলে ধর্তব্যের মধ্যে নয়, মনে ঋষির কাছে। আমরা এত কিছু শাস্ত্র লিখেছি, তবু যদি তোমরা মন্দ হও, তোমরা পড়েই দেখলে না আমরা কি লিখেছি, শুধু সমালোচনা পড়ে পড়ে নিজেদের মাথাগুলোকে বিকৃতি করে ফেলেছে, তাহলে আর আমাদের বলার কিছু নেই। একটু শাস্ত্র পড়ো, তাহলে দেখবে আমরা কি লিখেছি। শাস্ত্র পড়া হয় সেই জন্য, ঋষি ঋণ শোধ করার জন্য। ঋষিরা যে শাস্ত্র লিখেছেন, যখনই আমি একটা পড়ে ফেললাম, অমনি তার কাছে আমার ঋণ শোধ হয়ে গেল। ভাগবত লিখেছেন বেদব্যাস, আমি যদি ভাগবত একবার পড়ে ফেলতে পারি,